আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরও একটি কোয়াবের রেসিপি নিয়ে এলাম। এই কোয়াব বছর জুড়ে রেখে দিয়ে বিভিন্ন সবজি রান্না করা যায় বলে উত্তরবঙ্গের লোকেরা গোশতের শুটকিও বলে থাকেন। আমি আজকে কোয়াব দিয়ে সয়া রান্না করে দেখাচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসে যে কোনো সবজিও রান্না করতে পারবেন। বরাবরের মতোই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মুক্তা সুলতানা। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই হচ্ছে সয়া। যারা চিনেন না তাদের জন্যই বলছি। সয়াবিনের বীজ থেকে তেল নিষ্কাশনের পর যে প্রোটিনযুক্ত সয়াখণ্ড পাওয়া যায় তাকেই সয়া গোশত, সয়াখণ্ড এবং সয়া চাঙ্ক বলা হয়। যে কোনো মুদির দোকানে সয়া বললেই পেয়ে যাবেন। আমি এখানে 1.5 কাপ সয়া আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। কোয়াবের গোশত দিয়ে সয়া রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো তেলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 4 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে সবগুলো মশলা হালকা ভেজে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। সয়ার তরকারি রান্নায় পানি একটু বেশিই লাগে, কারণ সয়া পানি শোষণ করে নেয়। এখন দিচ্ছি 6টি এলাচ, 3 টুকরো দারুচিনি, 7-8টি লবঙ্গ, 10টি কালো গোলমরিচ এবং 4টি তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এই ফাঁকে আমি কোয়াবের গোশতগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 4 টুকরো কোয়াবের গোশত নিয়েছি। এই ঐতিহ্যবাহী কোয়াব কি এবং কিভাবে তৈরি করতে হয় তা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। যারা দেখেননি উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 4 থেকে 5 দিন ধরে একটু একটু করে রান্না করা হয় বলে চট্টগ্রামের অথেন্টিক কোয়াবের গোশত একটু শক্ত ধরনের হয়, আর তাই এই কোয়াব সারা বছর ধরে সংরক্ষণ করা যায়। রান্না করার জন্য কোয়াবের গোশতগুলো আপনার পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন। মশলাগুলো কিছুক্ষণ কষার পর কেটে নেওয়া গোশতগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার সময় খেয়াল করতে হবে কোয়াবের গোশতগুলোতে কিন্তু আগে থেকে লবণ দেওয়াই আছে। শুধুমাত্র আপনার তরকারির পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। ঢাকনা দিয়ে চুলার আঁচ হাই রেখে 10 মিনিটের জন্য রান্না করব। এখন ভিজিয়ে রাখা সয়াগুলো ধোয়ার পর হাত দিয়ে চেপে চেপে পানি বের করে দিয়ে দিব। এখন 2টি মিডিয়াম সাইজের আলুকে স্কোয়ার শেপ করে কেটে দিয়ে দিচ্ছি। সয়ার সাথে আলু বেশ ভালোই লাগে। এখন দিচ্ছি আমার ঘরে তৈরি মেজবানির গোশতের মশলা 1 চা চামচ। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গরম মশলা ইউজ করতে পারেন। এই মেজবানি গোশতের মশলার রেসিপি পেতে হলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য রান্না করব। 15 মিনিট পর ঝোল শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম লো আঁচে রান্না করব।
5 মিনিট পর 1 চা চামচ চিনি এবং কাঁচামরিচ ফালি দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। আপনারা এখানে চিনি অ্যাভয়েডও করতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।